কথায় আছে বাঙালির পায়ের নিচে সর্ষে। দীপুদার পর বাঙালির সব থেকে প্রিয় বেড়ানোর জায়গা হলো পুরুলিয়া। সামনের শীতে বাঙালির বেড়ানোর অন্যতম হটস্পট হতে চলেছে পুরুলিয়া। এই ভিডিওতে থাকছে পুরুলিয়া ভ্রমণে 2 রাত 3 দিনের একটা কমপ্লিট কম্প্যাক্ট আইটিনারি, যেখানে আমরা অযোধ্যা সার্কিট, গড় সার্কিট এবং মাইথন কল্যাণেশ্বরী মন্দির সম্পূর্ণ ডিটেলস জানতে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে শুরু করা যাক। পুরুলিয়া যাবার সব থেকে বেস্ট উপায় হচ্ছে হাওড়া থেকে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া নিউ কমপ্লেক্সের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে রাত 11:35। পরের দিন সকাল 6:25-এ ট্রেনটি পুরুলিয়া পৌঁছয়। পুরুলিয়া অবধি স্লিপার ক্লাসের ভাড়া 220 টাকা, থার্ড এসির ভাড়া 595 টাকা। পুরুলিয়া না নেমে আপনারা বড়ভূম অবধিও টিকিট কেটে বড়ভূম অবধিও নামতে পারেন। বড়ভূমের টাইম 7:10, স্লিপার ক্লাসের ভাড়া 235 টাকা এবং 3 এসির ভাড়া 630 টাকা। পুরুলিয়া থেকে বাঘমুন্ডি যাওয়ার জন্য একমাত্র উপায় বুকিং করা গাড়ি, কিন্তু আপনারা যদি বড়ভূম নামেন তাহলে বুকিং করা গাড়ি বা শেয়ার ট্রেকার করে আপনারা বাঘমুন্ডি অবধি পৌঁছে যেতে পারেন। বড়ভূম স্টেশন থেকে বাঘমুন্ডি অবধি ডিস্টেন্স প্রায় 27 কিলোমিটার মতো এবং শেয়ার ট্রেকারে পার হেড 40 টাকা ভাড়া পড়ে পৌঁছতে। কিন্তু সেটাই যদি আপনি গাড়ি বুক করেন তাহলে পুরুলিয়া থেকে 2000 টাকা এবং বড়ভূম থেকে 1000 টাকা গাড়ি ভাড়া পড়বে আপনাদের স্টেশন থেকে হোটেল অবধি ড্রপ করার জন্য। শেয়ার ট্রেকারে করে বাঘমুন্ডি অবধি এসে সেখান থেকে টোটো নিয়ে আপনি আপনার পছন্দের হোমস্টে বা হোটেলে পৌঁছে যেতে পারেন। পুরুলিয়াতে বাঘমুন্ডির কাছাকাছি থাকার জন্য অনেক রকমের হোটেল এবং হোমস্টে আছে। ভাড়া 1000 টাকা থেকে 3000 3500 টাকা অবধি থাকে। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করা হয়ে গেলে বেরিয়ে পড়ব সারাদিনের জন্য অযোধ্যা সার্কিট ঘুরে দেখতে। আমরা যেহেতু একদিনেই অযোধ্যা সার্কিটটা কমপ্লিট করব, তাই আমরা কয়েকটা স্পট বাদ দেব, যেমন ময়ূর পাহাড়, অযোধ্যা হিল টপ, খয়রাবেড়া ড্যাম, মুরুগুমা ড্যাম। এই স্পটগুলো আজকে আমাদের ট্রিপে থাকছে না। আজকের আমাদের প্রথম স্পট তুর্কা ফলস। ওপর থেকে প্রায় 50 থেকে 60 খানা সিঁড়ি ভেঙে নিচে নেমে এই ফলসের কাছে যেতে হয়। তুর্কা ফলস দেখা হলে আমরা এবার চলে এলাম বামনি ফলস দেখতে। বামনি ফলসে নামার প্রথম কিছুটা সিঁড়ি আছে, যেখানে সমস্ত বয়সের সমস্ত লোকে যেতে পারে। এখন আপনারা যে জায়গাটার ভিডিও দেখছেন এই জায়গাটা অবধি সিঁড়ি রয়েছে। এরপরে বামনি ফলসের একদম নিচ অবধি যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু প্রপার সিঁড়ি নেই, বেশ কিছু স্টোন রয়েছে যেখান থেকে নামা ওঠা খুবই কষ্টদায়ক। বামনি ফলস দেখে আমরা চলে এলাম মার্বেল লেক দেখতে। মার্বেল লেক থেকে একসময় পাথর তোলার কাজ হতো, পরে সেই জায়গায় জল জমে এই লেক তৈরি হয়েছে। ডিনামাইট ফাটিয়ে এই অঞ্চল থেকে পাথর তোলার কাজ একসময় চলতো। এখন যদিও এই পাথর তোলার কাজ একদম বন্ধ। মার্বেল লেক দেখে আমরা চলে এলাম আপার ড্যাম দেখতে। আপার ড্যাম পিপিএসপি মানে পুরুলিয়া পাওয়ার সাপ্লাই প্রজেক্টের সব থেকে বড় ড্যাম এবং এটি ইন্ডিয়া এবং জাপানের কোলাবোরেশনে তৈরি হয়েছে। আপার ড্যামে কিছুটা সময় কাটান, ছবি তুলুন এবং এর আশপাশ থেকে চা, ভুট্টা এগুলো আপনারা খেতে পারেন। আপার ড্যাম দেখা হয়ে গেলে এবার আমরা দেখে নেব লোয়ার ড্যাম। দূরে যে লেকটা দেখা যাচ্ছে ওটা কেষ্টবাজার ড্যামের অন্তর্গত এবং এইদিকে ডান দিকে যেটা পড়ছে এটা হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যামে নিচ অব্দি যাওয়া যায় না, তাই রাস্তার উপর থেকেই দেখে নিতে হয়। এরপর আমরা চলে এলাম লহরিয়া শিব মন্দির দেখতে। লহরিয়া শিব মন্দিরের পিছনে রয়েছে কেষ্টবাজার ড্যাম, দূরে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম এবং এই জলাধারটা। এই জলাধারে কিন্তু মাছ ধরা একদম বারণ। আর এখানে রয়েছে কেষ্টবাজার ড্যাম। হোটেলে ফিরে লাঞ্চ করে নিন। আমরা অবশ্য চিকেন লাঞ্চ করেছিলাম। বিকেলবেলা আপনি যদি শনিবার বা বুধবার বাঘমুন্ডিতে থাকেন তাহলে সেখানকার লোকাল হাট ঘুরে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। তারপর আমরা চলে এলাম চরিদা মুখোশ গ্রাম ঘুরে দেখতে। মূলত ছৌ নাচের জন্য এই মুখোশ ব্যবহার করা হয়, তবে এখন ঘর সাজানোর জন্য এই মুখোশের ব্যাপক ব্যবহার চোখে পড়ে। মুখোশগুলো বিশাল বড় বড় এবং যথেষ্ট দাম আছে। সন্ধ্যেবেলা ফিরে আসুন আপনাদের হোমস্টে বা হোটেলে। তাড়াতাড়ি রাতের ডিনার করে ঘুমিয়ে পড়ুন, কারণ কালকের দিনটা আবার হেক্টিক হতে চলেছে। পরদিন সকালবেলা হাঁটতে হাঁটতে আমরা আমাদের হোটেলের সামনেই অবস্থিত তুর্কা ড্যাম দেখতে চলে এলাম। তুর্কা ড্যামের পাশে একটি ছোট্ট টিলা আছে যেখানে সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যায় এবং সেই টিলার ওপরে রয়েছে একটি রাম মন্দির।
যেখানে রামজি, সীতামা, লক্ষণজি এবং হনুমানজির খুব সুন্দর একটা মন্দির রয়েছে। এবং মন্দিরের পেছন দিক দিয়ে একটু নেমে গেলেই ওই দূরে একটা জলপ্রপাত দেখা যায়। এরপর আমরা হোটেল থেকে চেক আউট করে প্রথমে দেখে নেব পাখি পাহাড়। শিল্পী চিত্ত দে এবং তার সহযোগীরা মিলে এই পাহাড়ে পাখির কিছু ইনসিটু রক কার্ভিং এর কাজ করেছেন। মানে পাথর কেটে তার উপর বিভিন্ন রকমের চিত্র বা স্কাল্পচার তৈরি করা আছে। মূলত পাখি স্কাল্পচার ছাড়াও এখানে হরিণ, কাঠবেড়ালি, কচ্ছপের স্কাল্পচার চোখে পড়বে। এরপর আমরা চলে এলাম গড় পঞ্চকোট। গড় পঞ্চকোটে গেলে দেখা মিলবে পঞ্চকোট রাজাদের দুর্গের কিছু ধ্বংসাবশেষ এবং এই রাধা গোবিন্দর মন্দির। এই মন্দিরে রাধা গোবিন্দের একটা সুন্দর মূর্তি রয়েছে এবং এর পাশেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ার থেকে পুরো এলাকাটার একটা টপ ভিউ চোখে পড়বে এবং এখানে বর্গী আক্রমণের কিছু নিদর্শনও চোখে পড়বে। গড় পঞ্চকোটের মন্দিরের পেছনে বেশ কিছু হোটেল আছে যেখান থেকে আপনি অর্ডার দিয়ে দেশি চিকেন খেয়ে নিতে পারেন। এরপর আমরা চলে এলাম পাঞ্চেত ড্যাম দেখতে। পাঞ্চেত ড্যামের একদিকে রয়েছে বিশাল জলাধার, যেখানে স্থানীয় কিছু নৌকো রয়েছে যেগুলো মাছ ধরার কাজে ব্যবহার করা হয়, এবং অন্যদিকে রয়েছে ব্যারেজ। আমরা যে সময় গেছিলাম সেই সময় কপাল ভালো থাকায় আমরা জল ছাড়ার দৃশ্য দেখতে পাই। এরপর আমরা চলে এলাম আমাদের বরন্তিতে আমাদের থাকার জায়গায়। সেখানে লাঞ্চ সেরে আমরা চলে গেলাম বরন্তি লেকের ধারে বরন্তির বিখ্যাত সানসেট দেখতে। যদি আপনি গড় সার্কিট প্ল্যান করেন এবং বরন্তিতে থাকেন তাহলে অবশ্যই এই সানসেট মিস করবেন না। বরন্তিতে থাকার অপশন তুলনামূলক কম এবং বেশ কস্টলি। এখানকার হোটেলের ভাড়া ১,৫০০ থেকে ৩,০০০, ৩,৫০০ টাকা অবধি রেঞ্জ করে। সন্ধ্যের আগে অবশ্যই হোটেলে ফিরে আসুন এবং রাতের ডিনার তাড়াতাড়ি করে নিন। পরদিন সকালবেলা পৌঁছে যান আবার বরন্তিকে কাছ থেকে দেখে নিতে। সকালের আলোয় বরন্তি একেবারে অন্যরকম। তারপর ঘুরে দেখুন বরন্তির পাশে যে আদিবাসী গ্রাম আছে সেটি। এক কথায় ভীষণ ভালো লাগে। এখানে চোখে পড়বে আদিবাসীদের আরাধ্য দেবতা মারাঙ্গুরুন মন্দির। আমরা যেখানে ছিলাম সেটি ছিল বরন্তি ভিলেজ রিসর্ট। এখান থেকে চেক আউট করে আজকে আমাদের দর্শনীয় স্থান হবে মাইথন ড্যাম এবং কল্যাণেশ্বরী মন্দির। বরন্তি থেকে বেরিয়ে মাইথন অবধি পৌঁছতে সময় লেগে যাবে ১.৫ ঘন্টা মতো। মাইথন এসে প্রথমে মাইথন ড্যামের উপর থেকে জল ছাড়ার দৃশ্য দেখে চোখ কপালে উঠবে। এত জোরে জল ছাড়া আমি আগে কোনো ড্যাম থেকে দেখিনি। ড্যামের আরেক দিকে রয়েছে বিশাল বড় রিজার্ভার, যেখানে বোটিং এর সুবিধা আছে। তাছাড়াও এখানে স্পিড বোটের ব্যবস্থাও রয়েছে। আমরা বোটিং করেছিলাম সব থেকে কম টাকারটায়। সব থেকে মিনিমাম কস্ট এখানে ৩৫০ টাকা, এবং সেখানে আপনার ১৫ থেকে ২০ মিনিটের একটা ছোট্ট রাইড আপনাকে দেবে লক গেট অব্দি। আপনারা আপনাদের হিসাব মতো যে কোনো প্যাকেজ নিতে পারেন। মাইথন ড্যাম দেখা হয়ে গেলে আপনারা চলে আসুন কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে। মাইথন থেকে এখানে আসতে ১৫ থেকে ২০ মিনিট ম্যাক্স টাইম লাগবে। কিছুটা সময় কাটান, ভক্তি ভরে মায়ের পুজো দিন। এখানে ছবি তোলা কিন্তু অ্যালাউড, তো ছবিও তুলতে পারেন। মন্দির দর্শন হয়ে গেলে মন্দিরের বাইরে বেশ কিছু হিন্দু হোটেল আছে, সেখান থেকে আপনারা লাঞ্চটা সেরে নিতে পারেন। খাওয়ার খরচা ১৫০ টাকা থেকে ২০০ টাকা পড়বে। আমাদের সমস্ত সাইট সিন করা হয়ে গেছে, কল্যাণেশ্বরী মন্দির দেখা হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাবো ডিরেক্ট আসানসোল। আমাদের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যার টাইম ৫টা ২৪, মানে ৫:৩০ নাগাদ। তো এখান থেকে ৪০ মিনিট মতো লাগবে, আর দেরি করবো না। তো সব ঘোরাটা ঠিকঠাকই হয়েছে। বৃষ্টি, হালকা বৃষ্টি পেয়েছি একবার খালি বোটিং এর সময়, বাকি খুব সুন্দর ছিল, দারুণ লেগেছে, সব ঠিক আছে। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। চলো স্টেশনে গিয়ে একবার দেখাবো, তারপর এখানে আজকে এন্ড করে দেবো। আজকের মতো ঘোরা এখানেই শেষ, খালি স্টেশন। টাইমের আগে যদি আসানসোল স্টেশন পৌঁছে যান তাহলে এখানে ভিআইপি লাউঞ্জ আছে, পার ঘন্টা ৩০ টাকা করে চার্জ নেবে। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ফেরার ট্রেন ছিল 22388 ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ট্রেনের শিডিউল টাইম ৫টা ২৫, যদিও ট্রেন আসে ৫টা ৪০ নাগাদ। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, এলএইচবি কোচ। ৫টা ৪৫ নাগাদ আসানসোলের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, এবং এবারে আমাদের গন্তব্য বাড়ি। তো এখানেই শেষ হলো আমাদের ২ রাত ৩ দিনের পুরুলিয়ার ট্রিপ। এই ট্রিপে আমরা কভার করলাম পুরুলিয়ার অযোধ্যা সার্কিট, গড় সার্কিট এবং মাইথন কল্যাণেশ্বরী মন্দির।
এবার আসি খরচে। পুরুলিয়ায় যে হোটেলে আপনি রয়েছেন সেই হোটেলের থেকে যদি খাবারের প্যাকেজ নেন তাহলে সারাদিনের খাবারের খরচ 600 থেকে 650 টাকা পড়বে, যেখানে আপনার 4 বেলার খাবার ইনক্লুড থাকবে। কিন্তু যদি আপনি বাইরের হোটেল থেকে খান সেখানে মাছের থালি 140 টাকা থেকে 150 টাকা এবং চিকেন থালি 160 টাকা থেকে 200 টাকা অবধি পড়ে। বরন্তিতে যদি আপনি থাকেন, বরন্তিতে থাকার খরচা একটু বেশি এবং খাবার খরচা প্যাকেজ অনুযায়ী 600 থেকে 700 টাকা হয়। আমরা অযোধ্যা সার্কিটে যে জায়গাগুলো প্রথম দিন ঘুরেছিলাম সেটা আমরা টোটোতে ঘুরেছিলাম এবং সম্পূর্ণটা ঘুরতে আমাদের খরচ হয়েছিল 1200 টাকা মতো। দ্বিতীয় দিন আমরা গাড়ি করে বাঘমুন্ডি থেকে বরন্তি অব্দি এসেছিলাম। সাইট সিন করতে করতে তাতে আমাদের খরচা হয়েছিল 3500 টাকা 4 সিটারের গাড়ি। তৃতীয় দিন আমরা বরন্তি থেকে একটি 4 সিটারের গাড়ি বুক করে মাইথন ড্যাম এবং কল্যাণেশ্বরী মন্দির ঘুরে আসানসোল অবধি পৌঁছে গেছিলাম। 4 সিটারের গাড়ির ভাড়া পড়েছিল আমাদের 1800 টাকা থেকে 2000 টাকার মতো। তো সম্পূর্ণ ট্রিপ আমাদের দুজনের খরচ হয়েছে প্রায় 6000 থেকে 6500 টাকা অবধি। 4 জন থাকলে খরচাটা একটু কম হতো, কিন্তু এটাই হলো মোট খরচা।